নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পাবনার সংসদীয় আসনগুলোতে। কিছু আসনে পৃথকভাবে বিএনপি এবং জামায়াতে ইসলামী এগিয়ে থাকলেও বেশিরভাগ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীরাও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ইতিমধ্যে কিছু জায়গায় গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের মধ্যেও রয়েছে পাল্টাপাল্টি নানা অভিযোগ। এবিএম ফজলুর রহমানকে সাথে নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভুইয়া। পদ্মা, যমুনা এবং ইছামতি সহ ডজনেরও বেশি নদীবেষ্টিত জেলা পাবনা। সাহিত্যে সমৃদ্ধ এই জেলা জন্ম দিয়েছে বন্দে আলী মিয়া, হাসান হাফিজুর রহমান সহ বহু গুণী ও কবি সাহিত্যিকদের। জেলা হিসেবে স্বীকৃতির ১৯৭ বছরেও এই জনপদে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সুবিধাবঞ্চিত পাবনার ৫টি সংসদীয় আসনের সবগুলোতেই জমজমাট নির্বাচনের মাঠ। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পাবনার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকেই বাছাই করতে চান ভোটাররা। রোডঘাট ঘটি যদি চওড়া হয়, লোকজনের যানজট কমে যাবে। অনেকেই মনে করেন যে আমরা যাতায়াতে খুব অসুবিধা ভোগ করি। পাবনার যে নিচু এলাকাগুলো আছে যেগুলোতে পানি জমে, সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক অংশ নিয়ে পাবনা ১ সংসদীয় আসন। কৃষি নির্ভর এই অঞ্চলে কিছুটা এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান। অতীতে এই আসনটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দখলে থাকলেও বিএনপির হাত ছিল শূন্য। তবে পরিস্থিতি ভিন্ন পাবনা ২ আসনে। এখানে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে বিএনপি। পাবনা ৩ এবং পাবনা ৫ সংসদীয় আসনগুলোতেও বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আলোচনায় আছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। এমন একটা সমাজ গঠন করতে যেখানে আমি এবং আমার প্রতিপক্ষ সবাই মিলে নিরাপদে বসবাস করবে। মাদক, আইন শৃঙ্খলা, ইসামতি পুনর্খনন, স্বাস্থ্য সেবা উন্নত করা। জেলার সবথেকে আলোচিত আসন ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনার ৪ সংসদীয় আসন। এখানে অবস্থিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ছিল নানা অভিযোগ। বিগত সময়ে স্থানীয় এমপিদের মাধ্যমে চলেছে অনিয়ম এবং লুটপাটের মহোৎসব। এই আসনটিতে তফসিল ঘোষণার আগে থেকেই চলছে উত্তেজনা। হামলা, সংঘর্ষ কিংবা গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের মাঝেও একে অপরের প্রতি রয়েছে নানা অভিযোগ। এখানে ধানের শীষের যিনি প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব ভাই, উনি প্রার্থী হয়ে ডাইরেক্ট সরাসরি আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। আমি আমার প্রচারণা চালাতে গিয়ে আমার উপরে গুলি বর্ষণ করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার তো গুলি করার কাউকে দরকার নেই, আমার সাথে আছে হাজার হাজার জনতা। কেন হুমকি দেবো? আমি দুর্বল হলে হুমকি দিতাম। আমার রাজনীতি ওই জায়গা না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের লক্ষ্যে কাজ করার কথা জানান পাবনার জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আমরা ঈশ্বরদী এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি, এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আর এখানে আমরা অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার এগুলো সদস্য নিয়োজিত রাখবো। নানা সমস্যায় জর্জরিত পাবনা জেলায় ফ্যাসিবাদী আমলের ১৭ বছরে চলেছে লুটপাটের মহোৎসব, যার ফলে দেখা যায়নি কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন। তবে ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নির্বাচনের এই মাঠে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বাছাই করতে চান তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, পাবনা।